এই দর্শনটার নাম হচ্ছে চারবাক দর্শন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, এক শ্রেণীর মানুষ বলে, সূরা মুমিনুনের মধ্যে আছে, ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া। এক শ্রেণীর মানুষ বলে এই দুনিয়ার জীবনটাই আমাদের একমাত্র জীবন, নামুতু ওয়া নাহইয়া, এখানে আমরা বাঁচি, এখানেই মরব। ওয়া মা নাহনু বিমাবউসিন, আমরা পুনরুত্থিত হব না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ পাক বলছেন, বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো, কিন্তু পরকাল চিরস্থায়ী এবং উত্তম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমরা প্রাচুর্যের মোহে আচ্ছন্ন আছো, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করেছে, যতক্ষণ না তোমরা কবরে শায়িত হচ্ছ। কাল্লা সাউফা তা'লামুন, কখনো নয়, শীঘ্রই জানতে পারবে। যখন কবর চাপ দিবে শীঘ্রই জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবারও বলছে কোশ্চিন কালেও নয়, শীঘ্রই জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুন ইলমাল ইয়াকিন। ইলমের অনেক স্টেজ আছে। ইলমাল ইয়াকিন মানে চাক্ষুষ জেনে গেছেন যে জ্ঞানটা আপনি। একটা বিষয় যে আল্লাহ, আপনার এটা ইলমাল ইয়াকিন না, আল্লাহকে আপনি দেখেননি এখনো, আপনার ইয়াকিন হয়নি। যখন কিয়ামতের মাঠে আপনি দেখবেন আল্লাহ আপনার হিসাব নিকাশ নিচ্ছেন, তখন ইলমাল ইয়াকিন হবে। কবর চাপ দিলে কাল্লা লাতুসআলুন্না ইয়াওমাইযিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। নিঃসন্দেহে তোমাদেরকে কিয়ামতের দিন নিয়ামতগুলো সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তো দুনিয়ার জন্য বাঁচেন না, যারা দুনিয়ার জন্য বাঁচে আল্লাহ পাক তাদেরকে পরকাল ধ্বংস করে দেন। আপনি যদি পরকালের জন্য বাঁচেন, আল্লাহ পাক দুনিয়া আখিরাত দুইটাই গুছিয়ে দেবেন ইনশাআল্লাহ। দুনিয়ার জন্য বাঁচলে আল্লাহ দুনিয়া হয়তো কিছু দিতে পারেন, নাও দিতে পারেন, পরকালে কিছু নাই। তো পরকালের জন্য যদি আপনি দুনিয়া করেন, দুনিয়া আখিরাত দুটোই পাবেন ইনশাআল্লাহ। একটা হাদিস বলছি, সুসংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য সময় বের করো, আমার জন্যে, আমার ইবাদতের জন্য সময় বের করো। তোমাকে দুটো জিনিস দিব। একটা হচ্ছে তোমার যাবতীয় দুশ্চিন্তা আমি দূর করে দেব, টেনশন বলে কিছু থাকবে না আপনার। এবং তোমার দুই হাতকে আমি সচ্ছলতা দিয়ে ভরে দেব। শর্ত কি? আমার ইবাদতের জন্য সময় বের করো, আল্লাহর জন্য সময় বের করেন। আর যদি তুমি এটা না করো, তাহলে তোমার দুই হাতকে আমি ব্যস্ততা দিয়ে ভরে দিব। এই যে কপালে অভাব লিখে দিবেন আল্লাহ, কোনোদিন অভাব দূর হবে না। আল্লাহ পাক আমাদেরকে তার ইবাদতের জন্য সময় বের করার তৌফিক দান করুন। রমজানের কথা বলতে গিয়ে অনেকগুলো কথা বললাম। রমজানটাকে খুব ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। নিয়াত করেন। রমজান আসার আগেই সাহাবীরা নিয়াত করতেন, এই রমজানটা আমি কিভাবে কাটাবো। বলা তো যায় না, এরপরে কোনো রমজান আপনি নাও পেতে পারেন, বলা যায়। হতে পারে যে এখন যারা বেঁচে আছি, এই রমজানের পরে আরও এক মহামারী আসলো, সব ধুয়ে মুছে শেষ, হতে পারে না? এই 3 বছর আগে কে জানতো যে এই হাজার হাজার মানুষ রমজান পাবে না, একটা মহামারী আসবে, সব শেষ হয়ে যাবে। তারাও মনে করেছিল শেষ বয়সে ভালো হয়ে যাব, এখন যৌবনকাল, এত তাড়াহুড়ার কি আছে, পরে ভালো হয়ে যাব। শয়তান এভাবেই ডিসিভ করেছে, প্রতারিত করেছে। তো প্ল্যান করেন, বলবেন আল্লাহুম্মা বাল্লিগনা ফি রমাদান ওয়া বারিক লানা ফি। আল্লাহ আমাদেরকে রমজানে পৌঁছে দিন এবং সেখানে বরকত দান করুন। সাহাবীরা দোয়া করতেন। যদিও সনদের ত্রুটি আছে, কিন্তু দোয়া আপনি করতে পারেন। এগুলো আকীদার কোনো বিষয় না, দোয়ার বিষয়।